শিয়াদের মৌলিক আকীদার মধ্যে একটা আকীদা হচ্ছে ইমামত। এদের আকীদা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 12 জন ইমাম আসবে। সর্বশেষ ইমাম মুহাম্মদ আল মাহদি আল মুনতাজার ইবনে হাসান আসকারী। সেই ইমাম আসল কোরআন নিয়ে সুররামান রাই নামক দ্বীপে লুকায়িত আছেন। সর্বশেষে তিনি প্রকাশ পাবেন। আমাদের জিজ্ঞাসা হচ্ছে এই শিয়াদের কাছে, যদি তোমাদের ইমাম সত্যিকার ইমাম হয়ে থাকে, দুনিয়ার সমস্ত মানুষ যদি গোমরাহির মধ্যে হয়ে থাকে, তাহলে ইমাম সাহেব কেন লুকায়িত আছেন, পালাইয়া আছেন কোরআন নিয়ে? ইমাম সাহেবকে তো আসতে হবে। যদি শিয়াদের ইমাম ছাড়া সব গোমরা হয়ে থাকে, আমি জিজ্ঞেস করতে চাই, ইমাম হোসাইন যদি কারবালার ময়দানে ইয়াজিদকে বাতিল মনে করে সেজন্য লড়াই করে শহীদ হয়েছেন, তাহলে তার আগের যারা ছিল তারা সত্য ছিল, কারণ তিনি লড়াই করেন না তাদের বিরুদ্ধে। এর আগের লোকগুলো যদি বাতিল হতো, আবু বকর যদি বাতিল হতো, ওমর যদি বাতিল হতো, ওসমান যদি বাতিল হতো, তাহলে অবশ্যই ইমাম হোসাইন যেভাবে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছেন, ঠিক তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বিরুদ্ধে লড়াই করতেন। ইমাম হোসাইন লড়াই করতেন, হাসান লড়াই করতেন, সাহাবায়ে কেরাম লড়াই করতেন। যখন তারা লড়াই করেন নাই, লড়াই করলেন ইয়াজিদের বিরুদ্ধে, বোঝা গেল আবু বকর সহি, ওমর সহি, ওসমান সঠিক ছিলেন, তারা কোরআন সুন্নাহর মোতাবেক ছিলেন, এজন্য আলী তাদেরকে মান্য করেছেন। সুতরাং আজকে যারা ইমাম হোসাইন আলীকে, যারা আবু বকরকে, ওমরকে, ওসমানকে যারা গালি দেয়, তারা আলীর দুশমন, আবু বকরের দুশমন, ওসমানের দুশমন, সমস্ত মুসলমানদের দুশমন। তারা মুসলমান হতে পারে না। বর্তমানে যেভাবে শিয়া ধর্ম প্রচার হচ্ছে, মহিলা জারি গান, মুর্শিদি গান, মারেফাতি গান গাচ্ছিল, তাতে বলিল ফাতেমা কহিল আমাকে গোপনে দাফন করিবে, কেউ যেন দেখিতে না পারে, গান গাচ্ছিল। কেন এই ওসিয়াত করিল? ও গানের মাধ্যমে বলছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধাওয়া করছিলেন। এরপরে যখন পালাইয়া সে ঘরে দরজা বন্ধ করলো, দরজায় লাথি মেরে ওমর ভেঙে ফেলছেন। এরপরে গিয়ে ফাতেমার বুকে লাথি মেরেছে। এই লাথি মারার কারণে সে 6 মাস পরে মারা গেছে। এই জন্য ওসিয়াত করে গেছে কেউ যেন তাকে দেখতে না পারে। উদ্দেশ্য হলো ওমর যেন দেখতে না পারে। এইভাবে শিয়াদের আকীদা আলে বাইতের মহাব্বতের নামে এমন ভাবে ছড়ানো হচ্ছে, এদেশের কিছু বক্তাও আছে। এজন্য আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি মাকামে সাহাবা ও শিয়া। শিয়াদের বিভিন্ন জঘন্য আকীদা আছে, আমি সব নিয়ে আলোচনা আজকে করব না। শিয়ারা সাহাবায়ে কেরামদের সম্পর্কে কি আকীদা পোষণ করে, আর মুসলমানদের কি আকীদা পোষণ করা উচিত, এ বিষয় নিয়ে আলোচনা হবে। এরপরে আসুন ইমামদের অবস্থা কি। ইমামদের সম্পর্কে শিয়াদের আকীদা হচ্ছে আল ইমামু মাসুম, ইন্নাল ইমামাতা আহাদুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা মাহুদুন লিরিজালিল মুসলিমিন লাইসা লিল ইমামি আন ইয়ারুহু আনিল্লাযী ইয়াকুনু মিন বাদিহি। উসুলে কাফি শিয়াদের কাছে আমাদের যেমন বুখারী সহিহ কিতাব, শিয়াদের কাছে সহিহ কিতাব হচ্ছে উসুলে কাফি। উসুলে কাফি 2 নম্বর খণ্ড, সাফা নাম্বার 25-26, সেখানে পরিষ্কার বলে দিয়েছে ইমামরা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট লোকদের জন্য একটি অঙ্গীকার ইমামত। আর অধিকার কারো অধিকার নেই, সে তার পরবর্তী সময়ের জন্য মনোনীত ইমাম ছাড়া অন্যের ইমামতকে হস্তান্তর করবে, অন্যের কাছে ইমামত হস্তান্তর অধিকার নেই। এটা হলো ওদের আকীদা। এরপরে লেখছে ইন্না লিল আইম্মাতিনা ওয়া ইন্না লিল আইম্মাতিনা মাকাম, আমাদের এক একজন ইমামের এত বড় মর্যাদা, লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, যে পর্যন্ত কোন একজন নবী রাসূল পৌঁছতে পারেন না। ইমামরা মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়ে আসে। পীরদের সঙ্গে মিলান, পীরদের বই তো লেখা আছে ওদের পীর ওলিরা, মাঝবান্ডারির বই আছে বেলায়েতে মুতলাকা, বাসায় আছে আমার, বইতে লেখা আছে আমার বংশের একটা তেফলে বাচ্চাকে, তেফেল আরবিতে লেখছে আবার,
এক একটা শিশুকে তোমরা আল্লাহর ওলি মনে করো, তারা মায়ের পেটের থেকে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করে। দেওয়ানবাগী পীরের ওয়েবসাইট দেখেন, সেখানে তার পুত্রদের ছবি দিয়ে আছে, অমুক আল্লাহর ওলি, অমুক একটা মারা গেছে, ওটার ছবি আছে ওয়েবসাইটে, ইন্টারনেটে দেওয়া আছে। মাদারজাদ ওলি। বোঝা গেল পীর যেমন ফার্সি ভাষা, এটা যেমন আরবিতে নাই, পারস্য থেকে আসছে। শিয়াদের ভাষা কি? শিয়াদের ভাষা কি? বোঝা গেল শিয়াদের যে ভাষা, পীরদের সেই একই ভাষা। শিয়াদের যে আকীদা, পীরদের সেই একই আকীদা। পীরেরা মনে করে ইমাম, তাদের পীর সাহেব ওলিরা মাদারজাদ ওলি। মাদারজাদ থাক কোন ভাষা বলতে পারেন আপনারা? মাদারজাদ, মাদার মানে হলো ফার্সিতে মা, জাদ মানে ওর ভিতরে, অলি তো অলি, মানে মায়ের পেটের ভিতর থেকে অলি হয়ে জন্মগ্রহণ করে। কাদের আকীদা এটা? শিয়াদের আকীদা। তাদের উসুলে কাফির থেকে প্রমাণ পেশ করা হলো। এরপরে লিখেছে ইমামগণ পয়গাম্বারদের মতোই আল্লাহর প্রমাণ, জমিনে তারা নিষ্পাপ এবং আনুগত্যশীল। উসুলে কাফি লিখেছে ওয়ান্নাল ইমামাত ওয়ান্নাল কিয়ামাত লা তাকুমু লিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা খালকিহি ওয়ান্নাল হুজ্জাত লা তাকুমু লিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা খালকিহি ইল্লা বিল ইমাম হাত্তা ইউরাফা। উসুলে কাফি এখানে বলা আছে যে ইমাম আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়। এরপরে লেখা আছে ইমামগণ পয়গাম্বারদের মতো নিষ্পাপ। ইমামরা পয়গাম্বার মতো নিষ্পাপ। লেখা আছে আল ইমাম মুতাহহার মিন যুনুবি ওয়াল মাবরা মিনাল উয়ুব। ইমামরা সকল প্রকার গুনাহের থেকে নিষ্পাপ থাকে এবং সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত থাকে। উসুলে কাফি জেলদে আউয়াল প্রথম খণ্ড সাফা নাম্বার 287। এরপরে লিখেছে ইমামগণের মর্তবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান এবং অন্য সকল পয়গাম্বারদের ঊর্ধ্বে। আল্লাহ বাঁচাইছে যে নবীর উপরে নিয়ে যায় নাই। আমরা কত সৌভাগ্যশীল যে ওরা এই কথা বলে নাই যে নবীর চেয়ে বড়। এখানে বলেছে ইমামগণের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান। এটা শেখ সাদিও বলে নাই। এই জন্য ওরা শেখ সাদিকে বলে, শেখ সাদিকে আপনারা কি বলেন? শেখ সাদি সুন্নি ছিল, শিয়া ছিল, তার কথা থেকে বোঝা যায়। আপনি তার কিতাব পড়েন, গুলিস্তা বুস্তা কিতাবে লেখা আছে আবু বকর ওমর সম্পর্কে তার প্রশংসামূলক কথা আছে। কাজী শেখ সাদি ইরানের হলি শিয়া না। শেখ সাদিও লিখেছেন বাদাজ খুদা লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। হে নবী, আপনার প্রশংসা যেভাবে করা উচিত ছিল আমার পক্ষে সম্ভব নয়। তবে একটা কথা বলে দিচ্ছি, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আসন তা তোমার জন্য। সুন্দর কথা বলেছে। যদিও আল্লাহর পরে কথাটা তুলনামূলক হয়, এটাও আপত্তিকর কথা। তারপর আমরা বলি যেহেতু এটা বুঝাবার জন্য সে বলেছে, কারণ আল্লাহর পরে এই কথার মধ্যে একটু সমস্যা আছে। যদি বলেন যে হুজুরের পরেই ওনার স্থান, তার মানে হুজুরের সাথে মূল বিষয়ে সমান, পরিমাণে বেশ কম, এটাকে বলা হয় অমুকের পরে, তুলনামূলক কম। দুইটা জিনিস যদি মৌলিক বিষয়ে এক হয়, পরিমাণে বেশ কম হয়, তো সেটাকে বুঝাবার জন্য বলা হয় যে এইটার পরে এইটার স্থান। আর যদি দুইটা জিনিস এমন হয় যার মধ্যে কোনো তুলনাই হয় না, সেখানে এই কথা চলতে পারে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কোন তুলনা আছে? আল্লাহ হচ্ছেন কে? খালিক। রাসূল হচ্ছেন কি? মাখলুক। আল্লাহ হচ্ছেন মাবুদ, রাসূল হচ্ছেন কি? কাজে কোনো তুলনাই করা যেতে পারে না। তারপরেও বুঝাবার জন্যই বলেছেন যে আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন, সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরা লিখেছে এখানে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, ইমামরা সেই একই মর্যাদা। এখানেও সুফিদের আমরা আলোচনা নিয়ে আসবো, সেখানে আছে সুফিরাও ভাবে ইমাম যেমন সরাসরি আল্লাহর থেকে ইলম পায়, এরকম ভাবে আমাদের দেশের যারা আল্লাহর ওলি তথাকথিত পীর সাহেবরাও এদের কাশফ খোলা, এরা আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত দেখতে পায়। এরা পলাপলি খেলায় আরশের তলে গিয়ে হাসান বসরি, রাবেয়া বসরিকে খুঁজেই পায় না দুনিয়ায় কোথাও। পরে যখন দেখা হলো, জিজ্ঞেস করে তোমাকে খুঁজে পাই না, কোথায় ছিলা? পাইবা কোথায়? আমি তো আল্লাহর আরশের পায়ার তলে গিয়ে পালিয়ে গেছিলাম। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হয়েছে কে তুমি? জিবরাইল। কে তোমার সঙ্গে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাকা হয়েছে, হ্যাঁ ডাকা হয়েছে। এরপরে দরজা খোলা হয়েছে, মারহাবা বলা হয়েছে, তারপর দরজা খোলা হয়েছে। আল্লাহর নবীর মেরাজে যাওয়ার জন্য আসমানের দরজা খুলতে হয়েছে।
আর ওদের আল্লাহর আরশ পর্যন্ত কি লাগে না, একটা ফরিং এর মতো লাফ দিয়ে চলে যায়, পাওয়ারফুল ফরিং। এরপরে এখানে লিখেছে ওরা বলে যে ওলিরা ডাইরেক্ট আল্লাহর থেকে কি হয়, ওহী পায়, যেভাবে নবীরা ওহী পেতেন কার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, আর এরা ওহী পায় কার মাধ্যমে, ডাইরেক্ট আল্লাহর থেকে। নবীদের নবুয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু ওলিদের বেলায়েত কখনো কি হয় না, বন্ধ হয় না। নবীরা শুধু ইলমে জাহের শরীয়ত জানেন, আর ওলিরা ইলমে বাতিনও জানেন। কিছু দলিল আছে এর উপরে, দলিলটা তাকে বলে কোত্থেকে? এইভাবে নবীদেরকে ওরা ছোট করেছে, এবং কথায়ও বলে পীর পয়গাম্বার, আগে পীর তারপরে কি, পীর পয়গাম্বার মিলাই দিল একসাথে। এই পীর পয়গাম্বারকে এক স্তরে আনা, এটা কাদের কাজ? শিয়াদের কাজ। এরপরে আছে ইমামগণ যা ইচ্ছা হালাল অথবা হারাম করার ক্ষমতা রাখেন। এগুলো সবটা দলিল আছে শিয়াদের, যে বলা আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাম ইয়াজাল মুনফারিদান বিওয়াহদানিয়াতিহি সুম্মা খালাকা মুহাম্মাদান ওয়া আলিয়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন, তারপরে আলীকে সৃষ্টি করেছেন, একা ছিলেন, তারপরে সৃষ্টি করে করে এরপরে 1000 বছর ছিলেন, তারপরে অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন। সেই বিষয়গুলো লিখে এনে বলেছে যে অফওয়াদা উমুরহা ইলাইহিম, কিছু ইমাম তৈরি করেছেন, সেই ইমামদের উপরে আল্লাহ তাআলা সমস্ত উমুরকে ন্যস্ত করেছেন। ফাহুম ইউহিল্লুনা মা ইয়াশাউন, তারা যা ইচ্ছা হালাল করতে পারেন, ওয়া ইউহাররিমুনা মা ইয়াশাউন, তারা যা ইচ্ছা হারাম করতে পারেন। ওয়ালা ইয়াশা ইল্লা ইয়াশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, তবে তারা যেটা চান ওটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। এতটুকু কথা বলে লেখছে আল্লাহর ইচ্ছার অধীনে। উসুলে কাফি 2য় খণ্ড সাফা নাম্বার 326। এরপরে লিখেছে যে ইমাম ব্যতীত দুনিয়া কায়েম থাকতে পারে না, ইমাম লাগবে। এটা আমরাও বলি যে ইমাম মানে মুসলিমদের খলিফা, মুসলিমদের যে ইমাম থাকবে, এটা নিয়ে গেছে শিয়ারা ইমামের মধ্যে, ইমামতে মাসুমা। এবার লিখেছে ইমামগণ অতীত ও ভবিষ্যতের জ্ঞান অর্জিত ছিল। ইন্নাল আইম্মাতা আলাইহিমুস সালাম ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুন ওয়া আন্নাহু লা ইয়াখফা আলাইহিম শাইউম মিন সালাওয়াতিল্লাহি আলাইহিম। আল্লাহ তাআলার যা কিছু আছে ইমামদের কাছে কিছুই গোপন থাকে না, ইমামরা সব জানে। আল্লাহর নবী আলেমুল গায়েব না, এর উপরে কোরআনের যথেষ্ট আয়াত আছে। আর এখানে ওলিদেরকে বানিয়ে দিল কি, এর এখানে শিয়াদের ইমামদেরকে, ইমামরা সব জানে। মা কানা ওয়া মা ইয়াকুন, যা ঘটে গেছে এবং যা কিয়ামত পর্যন্ত ঘটবে সবকিছু তারা জানে। একই বক্তব্য আমাদের পীরসাহেবদের কাছে যান না, আপনাকে দেখা মাত্র সব বলে দিবে, কি হয়ে গেছে, কি হচ্ছে, গরু কোন জায়গা থেকে রওনা হলো তাও বলে দিবে। এইভাবে ইমামগণের জন্য কোরআন হাদিস ছাড়াও জ্ঞানের অন্যান্য অত্যাশ্চর্য সূত্র রয়েছে। জ্ঞানের ভিন্ন সূরত আছে, মানে গোপন এলেম। এটা আল্লাহর নবী এদেরকে গোপনে দিয়ে গেছেন আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী দিয়ে গেছেন আরেকজনকে, এভাবে কিয়ামত পর্যন্ত ওদের 12 ইমাম পর্যন্ত চলতে থাকবে গোপন এলেম। এই এলেম কোন শরীয়তের আলেমরা জানে না। মারেফাতি পীরেরা কি বলে, একই কথা বলে। সবটা মিলে আছে শিয়াদের আকীদাগুলো। এবং এই যে বইটার ফটোকপি, এটা আমার সামনে আছে, কয়েকটা বই থেকে নেওয়া। এগুলো এদেশের সব আলেমদের কাছে গ্রহণযোগ্য, কারণ সবচেয়ে এটা একটা আছে ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ, ওটার মধ্যে এটা আছে, তার ফটোকপি আমার সামনে আছে। তো ওখানে ওইগুলো লিখেছে, কাজে এইটার ব্যাপারে সব আলেমরা একমত। এখন যা বলছি শিয়াদের ব্যাপারে, কিন্তু যখন আপনি বলবেন যে শিয়াদের সঙ্গে তোমারও মিল আছে, তো না, আমরা করলে এটা ভুল না, শিয়াদেরটা ভুল। আমরা যদি এগুলো করি, এই আকীদা পোষণ করি, এটা ভুল না। তবে শিয়ারা করলে কি হবে? বেদাত যদি মাঝভান্ডারি করে তাহলে বেদাত, বেদাত যদি সুরেশ্বরী করে তাহলে বেদাত। তবে আমাদের হক্কানি পীর সাহেবরা করলে কি হবে না? বেদাত হবে না। তো এখানে বলা আছে যে সেখানে লিখেছে যে ইমামগণের কাছে গোপন এলেম আছে, যে এলেমটা অর্থাৎ ওহীর এলেম ছাড়াও ভিন্ন এলেম আছে, এলমে বাতেন, যে এলেমটা শুধুমাত্র এরাই জানে। এখানে আসছে একটা হাদিস, ওদের কিতাবের হাদিস, যে জাফরের কাছে জিজ্ঞেস করলো, যে বলল যে ওয়াইনদানা আজ-জাফর, আমাদের কাছে জাফর আছে। ক্বালা বিআউন, বলল যে ওয়ামা ইউদরিহিম মা জাফর, জাফর কি জিনিস? ক্বালা বিআউন মিন আদম, এটা চামড়ার একটা বর্তন। ফিহি ইলমুন নবিয়্যিন ওয়াল ওয়াসিয়্যিন ওয়া ইলমুল উলামা আল্লাযিনা মাদা মিন বনি ইসরাঈল। এটার মধ্যে সমস্ত নবীদের ইলম আছে, সমস্ত ওসিদের ইলম আছে, এবং পূর্বের যত নবী গেছে সমস্ত লোকদের ইলমের মধ্যে সংরক্ষিত আছে।
এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু কাছে একটা মুসহাফ ছিল, সে মুসহাফ আছে। এগুলো উসুলে কাফি জিলদে আউয়াল সাফা নাম্বার 345 থেকে নিয়ে 346 পর্যন্ত। এরপরে বলা হয়েছে ইমামগণের এমন জ্ঞান আছে যা ফেরেশতা ও নবীগণেরও নাই। ফেরেশতারও নাই, নবীগণেরও নাই, কারণ তারা তো সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত। কাজে এদের আবার এই জ্ঞান নবীদের কাছে আসবে কোত্থেকে? নবীরা তো ইলমে জাহের জানেন খালি। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেছে সাআলতু আবি আব্দুল্লাহ আসসালাম ক্বালা আলাইহিস সালাম ক্বালা ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইলমাইনে, আল্লাহর কাছে দুই প্রকার ইলম আছে। আযহারা আলাইহি আম্বিয়াহু, এক প্রকার ইলম যা নবী এবং ফেরেশতাদেরকে জানিয়েছেন, আর এক প্রকার ইলম যা নবী এবং ফেরেশতাদেরকে জানান নাই, এটা শুধু ইমামদেরকে দিয়েছেন। এরপরে প্রত্যেক জুমার রাত্রিতে ইমামগণের মেরাজ হয়, তারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেন। আল্লাহর নবীর সারা জীবনে মেরাজ হয়েছে কয়বার? আর শিয়ার ইমামদের মেরাজ হয় কয়বার? প্রত্যেক সপ্তাহে একবার, প্রতি জুমার রাত্রে, শুক্রবারের আগের রাত্রটা বৃহস্পতিবার দিবগত রাত্রে তার মেরাজ হয়। ইমামগণের প্রতি বছরের শবে কদরে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয় যা ফেরেশতা ও রূহ নিয়ে আসেন। এরপর দলিল পেশ করছে কতগুলো। ইমামগণ তাদের মৃত্যুর সময়ও জানেন ও তাদের মৃত্যু তাদের ইচ্ছাধীন থাকে। ইমামদের মৃত্যু ইমামদের ইচ্ছার অধীনে থাকে, তারা চাইলে মরবে, নইলে ফেরেশতাদের জান কবজ করবে না। ইমামগণের সামনেও মানুষের দিবাত রাত্রির আমল পেশ হয়। মানুষের আমল খালি নবীর সামনে পেশ হয় না, ইমামগণের সামনেও পেশ করা হয়। একটা হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি বৃহস্পতিবারে তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়, কিন্তু এখানে আছে প্রতি বৃহস্পতিবারে এদের ইমামদের কাছে আমল পেশ করা হয়। ইমামগণ কিয়ামতের দিন সমসাময়িক লোকদের জন্য সাক্ষ্য দিবেন। ইমাম সাহেবরা সাক্ষী দেওয়ার দলিল আছে, কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল পেশ করেছে ওরা, বিভিন্ন আয়াতের অর্থ বিকৃতি করে। ইমামগণের আনুগত্য করা ফরজ। ইমামদের আনুগত্য করা কি? আর পীরেরা বলে পীর সাহেবের মুরিদদের কাছে পীরে আনুগত্য করা কি? ফরজ। পীর ধরা ফরজ। মিল আছে, খালি পার্থক্য ওটার নাম হলো ইমাম, এটার নাম কি? পীর। এতটুকু পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। দলিল আছে, হ্যাঁ, এরকম ভাবে এগুলো সবগুলো দলিল আছে এখানে তাদের কিতাব থেকে। ইমামগণের ইমামত, নবুয়ত ও রিসালাত স্বীকার করা এবং তাদের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করা নাজাতের জন্য শর্ত, এছাড়া নাজাত পাওয়া যাবে না। লিখেছে আন্নাহু ক্বালা লা ইয়াকুনুল আবদু মুমিনান হাত্তা ইয়ারিফা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা আইম্মাতা কুল্লাহুম, যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং পরবর্তী সমস্ত ইমামদেরকে না চিনবে, অতক্ষণ পর্যন্ত একজন লোক মুমিন হতে পারে না। উসুলে কাফি জিলদে আউয়াল সাফা নাম্বার 255। এইরকম ভাবে আরো লিখেছে ইমামত, ইমামগণের প্রতি বিশ্বাস স্থাপন ও তা প্রচার আদেশ ও পয়গাম্বর ও সকল ঐশী গ্রন্থের মাধ্যমে এসেছে। আরো অনেকগুলো বিষয় আছে। ইমামগণ দুনিয়া ও আখিরাতের মালিক এবং তারা যাকে ইচ্ছা দেন ও ক্ষমা করেন। পুরা দুনিয়ার মালিক ইমামগণ। সুফিদের কাছেও যান, তারা বলে যে পুরা বুজুর্গি কি আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এক এক এলাকার গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, এরা এলেমগুলো ভাগ করে নিয়েছেন এবং এরা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলার থেকে সন্তান ছিনিয়ে নিয়ে আসেন, আল্লাহ কাউকে মারলে বলার কি জীবিত করে দেন, এই ক্ষমতা ওনাদের আছে, তারা এগুলোর মালিক। এটা সুফিদের বইতে আছে। এমনকি আর নাম বললেই তো ঝামেলা লাগে। চরমনের বইতেও আছে, চরমনের বইতেও আছে। এক লোকের বাচ্চা মারা গেছে, তো বাচ্চা নিয়ে লোকটা কাঁদতেছে, নাতি। তখন ওইখান দিয়ে যাইতেছিল এক বুজুর্গ, জিজ্ঞেস করলো যে তুমি কাঁদছো কেন? আপনার কাছে বলে লাভ কি? আমার একটা 12 বছর কি একটা নাতি ছেলে ছিল, তাকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সে একটা 12 বছরের নাতি রেখে যায়, সেই 12 বছরের নাতি কোন একটা গাভী লালন পালন করে আমাকে দুগ্ধপান করে জীবিত রেখেছিল। এখন হুজুর তার লাশ আবার সামনে দেখিতে পাচ্ছেন। হুজুর বলেন এ কি সত্য? বলে হ্যাঁ, সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, এই ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে দাঁড়িয়ে গেল, তার দাদি করে নিলেন, তুমি তো মরে গেছিলে, কেমনে জীবিত হলে? আমাকে এই বুজুর্গ সাহেব জীবিত করিয়াছেন। এই খবর খাঁটি মুসলমান বাদশার কাছে পৌঁছানো হলো। তিনি বলিলেন, আপনি এই ছেলেটাকে কেমনে জীবিত করলেন? বুজুর্গ সাহেব বলিলেন, আমি বলেছি, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলিলেন, আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাকেও নিয়ে গেল। ছিল একটা নাতি 12 বছরের, যে কোন রকম একটা গাভী লালন পালন করে খাওয়াই বাঁচাই রাখতো, তাকেও নিয়ে গেল। এই জন্য মাবুদের দরবার থেকে আমি জোর পূর্বক হুটা ছিনাই নিয়ে আসছি।
চরমনাই পীরের বই, চরমনাই পীরের বই ভেদে মারেফাত, ভেদে মারেফাত বইয়ের নাম কি? চরমনাইয়ের দরবার থেকে কিনেন গিয়া, আমার কাছে এটা দেখা দরকার নাই, চরমনাইয়ের দরবারে বই পাওয়া যায়, এখন নতুন করে ছাপছে। এরপরে বাংলা বাজার যাবেন, ইসলামী টাওয়ার একটা বই বিল্ডিং এর নাম আছে, ওখানে অনেকগুলো লাইব্রেরি আছে, তার মধ্যে একটা লাইব্রেরি আছে আলে সাক প্রকাশনী, ওইখান থেকে বইটা কিনবেন, ওদের লাইব্রেরি থেকে। লাইব্রেরি করবে আমরা লিখি নাই, বা হুজুরে পাইছে কই, ওইখান থেকে কিনে বেদে মারেফাতের 15 নাম্বার পৃষ্ঠা খুলবেন। যদি এই ঘটনা না পান, আগামী শুক্রবার দাঁড়াই যাবেন, সে পাই নাই, এমামতি ছেড়ে চলে যাবে এখান থেকে। কার বই? এলো হক্কানি পীর, সবচেয়ে ভালো যেটাকে বলা হয়। এর ওই বইতে লেখা, ওনার আরেক বইতে লেখা আছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। মাওয়াজে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা। যদি কেউ চ্যালেঞ্জ করেন, বই আমার বাসায় আছে। বাসারটা যদি বিশ্বাস না হয়, ওদের লাইব্রেরি থেকে কিনেন, চরমনাই মাহফিলে যান, অথবা বাংলা বাজার যান, আলে সাহাক প্রকাশনী থেকে কিনেন মাওয়াজে সাকিয়া। এই বইয়ের 55 নম্বর পৃষ্ঠা লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপর ওই পৃষ্ঠার নিচে লেখা আছে, কারো যদি 2 জন পীর হয়, এবং উর্দুতে লিখেছে যে 2 পীর 2 ডানা পকড় কে বেহেশত মে লে জায়েগা কোই হরজ নেহি। কারো যদি 2 জন পীর থাকে, বাংলা অনুবাদ করেছে আবার, কারো যদি 2 জন পীর থাকে, 2 পীরে 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কার বই? চরমনাই পীরের বই। বইয়ের নাম হচ্ছে মাওয়াজে সাকিয়া। কত নম্বর পৃষ্ঠা? 55 নম্বর পৃষ্ঠা। কারো সন্দেহ যদি হয়, ওই বই কিনে তারপরে দেখো, না পাইলে আগামী শুক্রবার দাঁড়িয়ে যাবে সে বই নিয়ে, যে বই পাইছে কিন্তু আবার ওই কথা পাই নাই। আর যদি থাকে, তাহলে তওবা করো। ফরজ বিধান দেওয়ার মালিক কে? ফরজ বিধান দেওয়ার মালিক কোন পীর নয়। 2 ডানা ধরে বেহেশতে নেওয়ার কোন অধিকার কারণ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসেবে সহিহ হাদিসে বলেছেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, দুনিয়ার যে কোনো কিছু চাওয়ার থাকে চাও, জান্নাতে আমি তোমাকে নিতে পারবো না, জাহান্নামের আযাব থেকে আমি তোমাকে ছাড়াতে পারবো না, নিজে বাঁচার ব্যবস্থা নিজে করো। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বলেছেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এছাড়া আমি তোমাকে মুক্তি করতে পারবো না, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, আগে তুমি তাওহীদের কথা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো। আল্লাহর নবী যেখানে বললেন যে আমি কাউকে নিতে পারবো না, আর সেখানে এরা কি করবে? 2 পীরের 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে। 4 জন হলে তো সুবিধা আরো ভালো। 2 পীরে 2 হাত ধরবে, 2 পীরে আর 2 পীরে 2 ঠ্যাং ধরবে, একটা ব্যাঙের মতো বেহেশতে পাঠাই দিবে। কি সুন্দর কথা বলছিলাম যে বিষয়টা। এরকম আরো অনেক কাহিনী আছে, আপনারা ওই বইগুলো এখন পড়লে বুঝবেন যে কত শিরিক ওর মধ্যে আছে, কত বেদাত ওর মধ্যে আছে। ওই বইয়ের প্রত্যেকটা বইতে লেখা আছে। বেদে মারিফাতের শুরুতে মাওয়াজে সাকের ভিতরে লেখা আছে তরিকা তো 126টা। ওই তরিকার মধ্যে সবচেয়ে মোলাক্কাস তরিকা হচ্ছে ওই তরিকা যার মধ্যে তোমরা আছো, মুরিদদেরকে বলতেছে, মানে তোমরা যেটা আছো ওইটা ভালো তরিকা, শর্টকাট তরিকা, ওইটা হচ্ছে চিশতিয়া সাবেরিয়া তরিকা। কি তরিকা? আমি জিজ্ঞেস করতে চাই, কিতাবে আছে 126 তরিকা, এটা কোন কিতাবে 126 তরিকা লিখেছে? কোরআনে, বুখারীতে, মুসলিমে, তিরমিজিতে, হাদাসাইতে, মুসনাদে আহমদে, হাদিসের কোন কিতাবে লিখেছে 126টা তরিকা? আর তার মধ্যে শর্টকাট তরিকা পাইয়ে গেল তুমি চিশতিয়া সাবেরিয়া। বোঝা গেল এই সব হাদিসের কোনো কিতাবে নাই, তাফসীরের কোনো কিতাবে নাই, তবে থাকলে অবশ্যই আছে শয়তানের ডায়েরিতে। ওই যে আলা সাবিল মিনহা দাগ দিলেন, সেই দাগের মধ্যে এই তরিকা থাকতে পারে। এছাড়া আমার জানা মতে সহিহ কোন হাদিসের কিতাবে, সহিহ কোন তাফসীরের কিতাবে এই 126 তরিকা কোন কিতাবে লেখে নাই। শর্টকাট তরিকা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে শর্টকাট তরিকা কি? আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মিশকাত হাদিসটা আছে বাবুল তাসামের ভিতরে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, খালি আবা যারা তারা ছাড়া। বলেন আবা কারা? কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করলো না সে জাহান্নামে যাবে। সেই আবা। পরিষ্কার হয়ে গেল সোজা রাস্তা কার তরিকা? আল্লাহর রাসূলের তরিকা। আল্লাহর রাসূলের তরিকা মানবো না চিশতিয়া সাবেরিয়া কাদরিয়া মানবো? কোনটা মানবো? কে অধিকার দিয়েছে ইসলামে তরিকা তৈরি করার জন্য? আল্লাহর নবী যেদিন সোজা দাগ দিয়েছিলেন সেই সময় কি চিশতিয়া কাদরিয়া ছিল? নকশবন্দিয়া ছিল? সাবেরিয়া ছিল? এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা জীবিত ছিল? তাদের জন্ম হয়েছিল? তাদের বাপ দাদার জন্ম হয়েছিল?
কারো জন্ম হয় নাই, বোঝা গেল সব তরিকার জন্ম হয়েছে পরবর্তীতে। আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে ইসলাম ছিল, যেই তরিকা ছিল সেই তরিকা মানবো, না পরবর্তীতে তৈরিকৃত তরিকা মানবো? এই জন্য এখানে শিয়াদের সাথে হুবহু মিল আছে। শিয়ারা বলে ইমামগণকে জান্নাত ও দোজখের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, তারা যাকে ইচ্ছা জান্নাত দিবে, যাকে ইচ্ছা কি করবে মালিক। তারা রুহ চিনেই নিয়ে আসছে, মাবুদের আন্দাজ নাই। কি প্রশ্ন! আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি সব কাজ করি পরিমিত ভাবে। আন্দাজের উপর একটা সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওই কদরের এক মানে হচ্ছে আন্দাজ। কোরআনে কয়েক জায়গা আছে, কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি সব কাজগুলো করি পরিমিত ভাবে, আন্দাজ মতো। আর একে মাবুদের আন্দাজ নাই। আল্লাহকে যদি কোনো ব্যক্তি বলে আন্দাজ না, তার ঈমান থাকবে? এরপরে লিখেছে সাহাবাদের সম্পর্কে, তারা যেটা আমি আগে আলোচনা এনেছি, গত জুমাতে সাহাবীদের সম্পর্কে আলোচনা করেছিলাম। সাহাবীদের গালিগালাজ করা শিয়াদের একটা মূল কাজ। এরপরে ওদের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হলো মোতা, নেকাহে মোতা। মোতা বিয়া হলো যেটা জাহেলি যুগে ছিল। ইসলামে তো সব কাজগুলো একসাথে হারাম করা হয় নাই। মদ কি একদিন হারাম হয়েছিল? একদিন হারাম হয় না, আমি এটা আলোচনা করেছি আগে। মদ যেভাবে পর্যায়ক্রমে হারাম হয়েছে, ঠিক এরকম ভাবে জাহিলি যুগের অনেক রসম আস্তে আস্তে পর্যায়ক্রমে হারাম হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মোতা। একটা কি? মোতা বিয়া হলো আপনি কোথাও গেলেন, এখন আপনার দরকার একটা মেয়ে লোকের, আপনি ওরে 10,000 টাকা দিয়ে কন্টাকে বিয়ে করলেন, একদিনের জন্য একবার চলে আসলেন, ওর কেমন চলে গেল। এটার নাম কি? মোতা বিয়া। শিয়াদের কাছে এই মোতা বিয়া খালি জায়েজ না, এই মোতা বিয়া যে করবে এরপরে দুই গোসল করে প্রত্যেক ফোটায় ফোটায় 10টা নেকি পাবে, 10টা গুনাহ হবে, এবং যদি এর দ্বারা কোনো বাচ্চা হয় সে বাচ্চা বিনা হিসেবে জান্নাত চলে যাবে। এরকম কতগুলো হাদিস তৈরি করেছে এরা। মোতা নিকা, নেকা মোতাকে জায়েজ করে তারা জেনার রাস্তা খুলে দিয়েছে। এই জন্য শিয়ারা যদিও বোরকা পরে, তারপরে কি আছে, জেনাকে বৈধ করে তারপর জেনা করে। ওদের ইমামরা কতজন করে আল্লাহ জানে, কারণ ফজিলতের কাজ তো এগুলো। এক একজন ইমাম মনে হয় কমপক্ষে 15-20টা করে মোতাবিয়া করে, কারণ যতটা মোতাবিয়া করবে ততটা জান্নাত পাওয়া যাবে। এই সমস্ত জাল হাদিস তৈরি করে ইসলামের বদনাম করছে এরা। এরপরে এদের কাজ হচ্ছে কোরআন, আসল কোরআন নাই। কোরআন, আসল কোরআন নিয়ে ইমামে গায়েব, ওই যে শেষ ইমাম, সে সুররামান রায় দ্বীপে লুকায়িত আছেন। এরপরে তিনি আসবেন যখন ইমাম ঈসা আলাইহিস সালাম আসার সময় আসবে, তখন উনি বের হবেন। এর আগে উনি লুকায়িত থাকবেন। কেমন ইমাম! কেমন ইমাম! যখন দুনিয়ার ওনার মুরিদরা সব শেষ হয়ে যাচ্ছে, কুফরিতে লিপ্ত হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টান মুসলমানদের হত্যা করছে, তখন ইমাম সাহেব বসে আছেন কোথায়? সুররামান রায় দ্বীপে। উনি বের হবেন, ঈসা আলাইহিস সালাম আসলে আগে ভয় পাচ্ছেন মনে হয়। এইভাবে ওদের বক্তব্য হলো যে গান বাজনা এগুলো ওদের কাছে জায়েজ। দেখবেন শিয়ারা ওই যে নাচা গাড়ি করে, মাতম করে, এই মাতম করা, গান বাজনা করা, এসবগুলো এদের একটা বড় বিশ্বাস। কোরআনের মধ্যে ওরা বলছে একটা সূরা ছিল সূরাতুল ভিলায়াত, 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা, যেরকম এরকম একটা সূরা ছিল। সেই সূরাটাও আছে তাদের কিতাব থেকে আনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি ওয়া বিল ওয়ালিয়্যি আল্লাযীনা বাসনাহুমা ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম নাবিয়্যুন ওয়া ওয়ালিয়্যুন বা'দুহুমা মিন বা'দিন ওয়া আম্মাল আলিমুল খাবীর ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি লাহুম জান্নাতুন নাঈম ওয়াল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা কানু বিআয়াতিনা মুকাযযিবিন ইন্না লাহুম ফি জাহান্নামা মাকামান আযীমা। এরকম একটা সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ভিলায়াত। সূরাতুল মানে ওলি, ওই যে আলীকে তারা ওলি বলে, এইটা ওর উপর একটা সূরা তাদের আছে। আপনি এইখানে যাবেন কালচারাল অফিসে 15 নম্বরে, ওখানে একটা অভিযোগ, ওখানে একজন আজান হচ্ছিল ওদের। সে আজানের মধ্যে আজান হয় কি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আশহাদু আন্না আলিয়ান ওলিউল্লাহ। এই আজান তারা এখনো দেয় না। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার নাম দিয়ে তারা ইসলামের মধ্যে এই শিরকগুলো ঢুকিয়েছে। এদের আরেকটা আকীদা হলো তাকিয়া, মানে যখন কোন সুন্নিদের সঙ্গে চলবে তখন তারা নিজেকে সুন্নি বলে প্রকাশ করে, আমি শিয়া না, এরকম মিথ্যা কথা বলবে, এটাকে বলে তাকিয়া, প্রকাশ করবে না। এইভাবে তারা মানুষের মধ্যে ঢুকে পড়বে, এটাকে বলে তাকিয়া, মিথ্যা কথা বলা, তাকিয়ার সরে যায় ওদের কাছে। এবং এটার উপর দলিল পেশ করে উসুলে কাফি 3 নম্বর খণ্ডের সাফা নাম্বার 307 এই তাকিয়ার উপর আলোচনা আছে। এরপরে
এরপর হাদিস তৈরি করেছে আবু জাফর থেকে, জাফরে সাদেক বলে যাকে, যার নাম আমি আগে বলেছি, তার থেকে হাদিস তৈরি করেছে। উনি বলেছেন আত-তাকিয়াতু মিন দীনি ওয়া দীনি আবাই ওয়ালা ঈমান লিমান লা তাকিয়াতা লাহু। তাকিয়া হচ্ছে আমার ধর্ম, আমার আব্বাদের ধর্ম, এবং যে ব্যক্তি তাকিয়া করবে না সে ব্যক্তির কোনো ঈমান নাই। তাকিয়া মানে ওই যে মিথ্যা কথা বলা, এটা ওনার নামে জাল হাদিস তৈরি করেছে, ওনারাই কাজ করে যান নাই। আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারাই ছিলেন, হযরত আলী, ইমাম হুসাইন, ইমাম হাসান, এরকম জাফর, এরকম ভাবে জাইনুল আবিদিন, আমরা প্রত্যেকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের জন্য দোয়া করি। তাই বলে এরা শিয়াদের ইমাম না, এরা কানা, এরা আমাদের ইমাম, এদেরকে আমরা শ্রদ্ধা করি। শিয়ারা এদের নামে যে হাদিসগুলো তৈরি করেছে ভুয়া হাদিস, যার মাধ্যমে তারা এই লোকদের নাম বিক্রি করে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, আমরা সেজন্য এদের বিরুদ্ধে কথা বলছি। শিয়া এরকম ভাবে আরেকটা আছে কিতমান, মানে তারা দিন সম্পর্কে কিছু জিনিসকে গোপন করে, এদের দিনের একটা অংশ, গান বাজনা এদের একটা অংশ। এই জন্য দেখবেন এদেশেও শিয়াদের আকীদায় বিশ্বাসী যে পীরেরা আছে, এরাও একই বিশ্বাস করে। কবর, মাজার, গান বাজনা এগুলো এদের মূল কাজ। এখানে এক পীরের বই আছে একটা, এটার নাম কি সুন্দর নাম, সিররে হক জামে নূর। সিররে হক ওই ভেদে মারিফাত, বাংলায় ভেদে মারিফাতই হয়। সিররে হক, হকের ভেদ, সির মানে গোপন রহস্য, আর জামে নূর মানে সমস্ত নূরের যারা ঐক্য একত্র করা হয়েছে। এই বইয়ের মধ্যে লিখেছে যে মানুষ যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তার তো ইবাদত তো লাগেই না, বরং ইবাদত করলে কুফরি হবে, লিখেছে এখানে। এটার নাম ওই যে বললাম বইয়ের নাম। এই বইয়ের 33 নম্বর বিষয় লিখেছে মাকামে তাওহীদ, মানে আল্লাহর সাথে মিশে যাওয়া। এই পর্যায়ে গেলে পরে বন্দেগী করা কুফরি, বন্দেগী করা। এরপরে আরবি লাগাইছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বইয়ের থেকে উদ্ধৃতি দিয়েছে, জানি না সত্য না মিথ্যা, যদি দিয়ে থাকে তো ওনার নামে মিথ্যা বই লিখেছে। এ প্রসঙ্গে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব বলেছেন, মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফিরুন। আরবিতে লেখলো, তারপর উচ্চারণ লেখছে বাংলায়, তারপর লিখেছে যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছা করেছে সেই কাফের। এরপরে লিখেছে এর নাম হলো সুর ঈশ্বরের পীর, সুরের ঈশ্বর। সুর ঈশ্বর মানে কি, মানে গান বাজনা পছন্দ করতেন, এগুলো আছে এখানে বইতে। এই বইয়ের মধ্যে সে গান বাজনা সাবেত করেছে। আর এই কারণেই এই মাজারপন্থীরা গান গায়, শিয়ারাও গান গায়। এরপরে যেটা হয়েছে এটাকে কেন্দ্র করে আমাদের দেশে এখন তো নাচ গানের কোনো কিনে বালাই নেই, এর উপরে দলিল তারা দেয় ওই সমস্ত হাদিস দিয়ে। আল্লাহর রাসূলের সামনে হয়তো ঈদের দিনে কোনো বাচ্চারা গান গেয়েছে, কবিতা আবৃত্তি করেছে, এতে গান পাওয়া গেল। ঈদের দিনে বা বিয়ের সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কঠোরতা করতেন না। কেউ কবিতা গাইল, যেখানে বড় মেয়ে লোক না থাকবে, কোন রকম বাদ্যযন্ত্র না থাকবে, এসব জায়গায় গান গাওয়ার অনুমতি আল্লাহ রাসূল দিয়েছেন বা গাইছে, কেন নিষেধ করেন নাই। তো তারপরও দেখা গেছে হাদিসে বলা আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, দুইটা মেয়ে গান গাচ্ছিল আল্লাহ নবীর পাশে বসে, বাচ্চারা, জারিয়াতানে, জুয়াইরিয়া, ছোট্ট মেয়ে। আল্লাহ নবীর কাছে যখন ওমর আসলো দৌড় দিল ওরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে শয়তান সে রাস্তা দিয়ে অন্যদিকে পালাই যায়। তাহলে এই যে গান গাওয়া শয়তান বলেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন শয়তান পালায়, তাহলে শয়তান, গান গাওয়া শয়তানের কাজ, তাহলে এই কথা উনি বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন এই গান বাজনা ঢুকতে ঢুকতে। এখন আজকে যেন কি বছরের শেষ দিন, কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে কিছু লোকদের পরিচয় দিয়েছেন। অমিনান নাস, আমি সে আয়াত দিয়ে শুরু করেছিলাম, এই শিয়াদের বক্তব্য, আমাদের সুফি সাহেবদের বক্তব্য, এরপরে আমাদের এই যে কালচারাল যারা আছে 31st নাইট যারা পালন করবেন, এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছেন, এদের সবার একই কারবার। এরা নাচানাচি করে, গান গায়, আর এদের সাথে ওরাও থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাজনা, বেহায়াপনা, উলঙ্গপনা, এগুলোর বিরুদ্ধে কঠোরভাবে নিষেধ করেছেন। হাদিসে বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইন্নাল্লাহ বাআসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। ওয়া হুদাল লিল আলামিন, হেদায়েতের জন্য, বিশ্ববাসী হেদায়েতের প্রতীক করে পাঠিয়েছেন। ওয়া আমারানি রব্বি, আমাকে আমার রব হুকুম করেছেন, বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র এবং বাঁশি এগুলো ভাঙ্গার জন্য, ওয়াল আওসান, মূর্তি ভাঙ্গার জন্য, ওয়াসুলবে, এবং সলিব আপনার যে ক্রুশ ভাঙ্গার জন্য, ওয়া আমরিল জাহিলিয়া,
এবং জাহিলিয়াতের যত কাজ আছে এগুলোকে রহিত করার জন্য। এরকম ভাবে লম্বা হাদিস, এটা হাদিসটা আছে আখরাজাত তয়ালিসি সাফা নাম্বার 154, এরপরে হাদিস নাম্বার 1134, মুসনাদে আহমদের 5 নম্বর খণ্ডের 268 নম্বর হাদিস, 268 নম্বর হাদিস, তবরানীতে 8ম খণ্ডের 196 পৃষ্ঠায় হাদিস নাম্বার 7803, হাইসুমিতে আছে হাদিসটা। এরকম বহু কিতাবের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন আরেক হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আব্বালা মা ইয়াযহাবু মিন হাদা দ্বীন আল আমানা, এই উম্মতের মধ্য থেকে প্রথম যে জিনিসটা উঠে যাবে তা হলো আল আমানা। কি উঠে যাবে? আমানতদারি উঠে যাবে। ওয়া আখিরু মা ইয়াবকা মিনহু আস-সালাত, এবং শেষ পর্যন্ত যা থাকবে তা হলো সালাত থাকবে। ওয়া ইউসাল্লি মান লা খাইরা ফীহি, এমন কিছু লোকেও সালাত পড়বে যাদের মধ্যে কোনো ঈমান তার নাই। ওয়া মাস্তাজাযা কওমুন বাইনাহুম যিনা ইল্লা ইস্তাওজাবু হারবাল্লাহ রাসূলা, আর যখনই কোন জাতির মধ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে যায় তখন তারা আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ওয়ালা যাহারাত ফীহিমুল মাআযিফ ওয়াল গিনা, আর যখনই কোন জাতির মধ্যে বাদ্যযন্ত্র এবং গান বাজনা ব্যাপক আকার ধারণ করে, ইল্লা সুম্মাত কুলুবুহুম, তাদের অন্তর বধির হয়ে যায় এবং তারা কোরআন হাদিসকে বুঝে না, তারা বেদিন হয়ে যায়, তারা যা ইচ্ছে তাই করতে পারে। আমরাও দেখি হাদিস পরিষ্কার আছে, এই গান বাজনা লিপ্ত হয়ে এদের অন্তর মরে গেছে, এরা বধির হয়ে গেছে। এখন তারা কেউ বানর হয়, কেউ শিয়াল হয়, কেউ বাঘের মুখোশ পরে। পহেলা বৈশাখ আসে দেখেন নাই, ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত কেউ বাঘের মুখোশ পরে, কেউ হরিণের মুখোশ পরে, কেউ চিতাবাঘের, কেউ ভল্লুকের, উটের, এইসব পালন করে। কি বুঝাতে চাচ্ছে? তার মানে এরা বুঝাতে চায় জাতি সাবধান, আমরা লেখাপড়া করে তোমাদের সামনে বাঘ, ভল্লুক, চিতা, উল্লু, ভল্লু হয়ে আসতেছি তোমাদের 12:30 বাজাবার জন্য। এটাই বুঝাচ্ছে এরা। আজকে জান না এই লোকগুলো রাত্রে কি নাচানাচি করে, এগুলো যে মানুষের মধ্যেই পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ করেছেন কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে, আকলের ভিত্তিতে। এদের আকল শেষ হয়ে যায় মদ খাইয়া। মানুষ কি শ্রেষ্ঠ হয়? কোরআন আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। শ্রেষ্ঠ মানে কোন দিক দিয়ে? শ্রেষ্ঠ মানে কি শরীর বড় দিক দিয়ে? হাতির শরীর অনেক বড়। শ্রেষ্ঠ মানে দৌড়াইতে বেশি পারে সেজন্য। তাহলে চিতাবাঘ দৌড়ায় ঘন্টায় 100 কিলোমিটার। দৌড়ের দিক দিয়ে যদি শ্রেষ্ঠ হয় তাহলে চিতাবাঘ ফার্স্ট হওয়া দরকার ছিল। এরকম যদি সাঁতারের কারণে হয় তাহলে মাছ সাঁতরায় বেশি, মাছের ফার্স্ট হওয়া দরকার, শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল। এরকম যদি বলেন উড়ালের দিক দিয়ে পাখি উঠতে পারে বেশি, তাহলে উঠতে পারে, মানুষ উঠতেই পারে না, তাহলে পাখির শ্রেষ্ঠ হওয়া দরকার ছিল না। এই সব কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেন নাই, বরং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। তাকে জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? জ্ঞান দান করেছেন। এই জ্ঞান হেফাজত করা ফরজ। জ্ঞান হেফাজত করা কি? এই জন্য মদ খাওয়া হারাম, কারণ জ্ঞান হেফাজত করতে হবে। যারা মদ খেয়ে তা আবার উলঙ্গপনা, বেহায়াপনা না আছে, এরা কি মানুষের মধ্যে থাকবে? যদি এই জ্ঞান না থাকতো তাহলে মানুষের মধ্যে আর চিতার মধ্যে কোনো পার্থক্য নেই, চিতাই ফার্স্ট হতো। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। সেই জ্ঞানের মাধ্যমে এবারে মানুষ কি করলো? ট্রেন তৈরি করলো, বাস তৈরি করলো। জাপান এমন ট্রেন তৈরি করেছে ঘন্টায় 300 মাইল পর্যন্ত দৌড়ায়। মানুষ এবারে চিতাবাঘকে পিছনে ফেলে দিল, শিয়ালকে পিছনে ফেলে দিয়েছে, চিতাকে পিছনে ফেলে দিয়েছে, হরিণকে পিছনে ফেলে দিয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। এর মাধ্যমে মানুষ সাবমেরিন তৈরি করেছে, পানি জাহাজ তৈরি করেছে। এবারে তারা 3 মাস পর্যন্ত পিছনে ফেলে আগে চলে যাচ্ছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। সেই জ্ঞানের মাধ্যমে উড়োজাহাজ তৈরি করে, প্লেন তৈরি করে, রকেট তৈরি করে তারা এমন জোরে উড়াল দেয়, বাস পাখি বা অন্যান্য যত উড়ন্ত পাখি আছে সমস্ত পাখি উড়ে যতক্ষণ ইন্ডিয়া যায় ততক্ষণে তারা সৌদি আরবে পৌঁছে যায়। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব করেছেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। মানুষের বংশ হেফাজত করা, সেজন্য জিনা ব্যভিচার হারাম করেছেন কি জন্য? বংশ হেফাজত করা, জ্ঞান হেফাজত করা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, সেজন্য মদ হারাম করেছেন, জিনা হারাম করেছেন। কিন্তু এই লোকগুলো করবে কি? এই লোকগুলো আনন্দ ফুর্তির নামে এগুলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্রকে তুলে ধরেছেন কোরআনুল কারীমের সূরা বাকারা 204 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের কথা দুনিয়ার জীবনে, তাদের কথা তোমাকে খুবই আনন্দিত করবে, চমক লাগাবে,
খুব মজাদার কথা, ভালো কথা বলছে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তারা আল্লাহকে সাক্ষী রাখবে, আমার অন্তরটা চিরে দেখায় আমার অন্তরে কি আছে, আমি পাকা মুমিন, এই নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, পারলে আমি দিলটা চিরে দেখাইতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তারা আল্লাহকে সাক্ষী রাখে তাদের অন্তরে যা আছে তার উপরে, যে অন্তরটা আমার ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাদ্দুল খিসাম, এটা বড় মারাত্মক ঝগড়াটে, এটা ঝগড়াটে লোক। আলাদ্দুল খিসাম বড় ঝগড়াটে, বড় বেহুদা লোক, প্যাঁচ লাগাবার লোক। ওয়াইদা, এই লোকগুলোর কাজ কি? ওয়াইদা তাওয়াল্লা ফিল আরদে, ওয়াইদা তাওয়াল্লা, যখন তারা ফিরে যায়, যখন এখান থেকে চলে গেল, সাআ ফিল আরদে, তারা জমিনে কাজ করে, চেষ্টা করে, লিয়ুফসিদা ফিহা, জমিনে ফাসাদ সৃষ্টি করার জন্য। ফাসাদ বলতে শিরিক ছড়ায়, বেদাত ছড়ায়। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, এবং তারা হারস এবং নসল, খেয়াত এবং ফসল নষ্ট করে। খেয়াত এবং নসল মানে বংশ। এইখানে খেয়াত বলতে মুফাসসিরিন কেরাম লিখেছেন, এই খেয়াত বলতে মানুষ প্রজননের ক্ষেত, মানুষের ক্ষেতকে তারা নষ্ট করে দেয়। স্বামীর খবর থাকে না, স্ত্রীর খবর থাকে না, তারা আনন্দ করার জন্য স্বামী এক কেরাবে, স্ত্রী এক কেরাবে যায়। ওয়ান নাসল, এবং মানুষের বংশ নষ্ট করে, হারামজাদা তৈরি করে। কোরআন যা বলেছে স্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই রাত্রে দেখবেন যে মেয়েরা চলে গেছে ছেলেদের সাথে, কোনো বিয়ে নাই, খবর নাই, নাচানাচি করবে, জেনা বা বিচারিত হবে। এই যে কাজগুলো করছে, এগুলোকে মুসলমানদের কাজ না হায়াওয়ানের কাজ? এদের হায়াওয়ানও ফেল করেছে। এই জন্য আমি অনুরোধ করব, যাদের মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, যাদের এই অভ্যাসগুলো আছে, মেহেরবানি করে তাদেরকে ব্রেক লাগান, এদেরকে ঘরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত করবে। আর আপনি যদি নামাজ পড়েন, অথবা কেউ দেখেন যে মাশাআল্লাহ খুব ভালো লোক, তার স্ত্রীকে ছেড়ে দিল, মেয়েকে ছেড়ে দিল, কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা সেই আলাদ্দুল খিসাম, এরাই হচ্ছে সেই ঝগড়াটে লোক, যারা ইসলামের কথা পছন্দ করে না, যারা মুসলমানদেরকে গালিগালাজ করে। ডক্টর ইকবাল এর জন্য বলেছেন, तहजीब उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। এই মুসলমান জাতি যাদের স্বতন্ত্র সংস্কৃতি আছে, স্বতন্ত্র কাজ আছে। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, দেখলেন লোকেরা 2 দিন আনন্দ ফুর্তি করে। বলেন তোমরা কি করছো এগুলো? বলে আমরা এই 2 দিন জাহিরি যুগ থেকে আনন্দ ফুর্তি করে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قد আবদালাকুমুল্লাহু বিখাইরিম মিনহুমা, আল্লাহ তাআলা 2টা দিন দিয়েছেন, বিয়াউমাইনে, এর চেয়ে ভালো 2টা দিন দিয়েছেন, সেই দিন আনন্দ করো। সে হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আজকে সেই ঈদুল ফিতর, ঈদুল আযহা এগুলো তো বাদ, এখন তার জায়গা দখল করেছে পহেলা বৈশাখের পান্তা ভাত আর 31st নাইট। এই যে কাজগুলো, এগুলো মুসলমানদের কাজ না, ইহুদি খ্রিস্টানদের কাজ। ইহুদি খ্রিস্টানরা এগুলো এত করে না, যেগুলো এখানে করা হচ্ছে। এজন্য সবাইকে এই মুনকারাতের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন। এবং শিয়াদের বিষয় নিয়ে আলোচনা হলো, শিয়াদের আকীদা এবং ওদের খপ্পর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।